বিশ্বাস করুন আমি আপনার মদের বোতল চুরি করিনি। ইস, মিথ্যে কথা। আপনার মদের বোতলটা একজনই চুরি করতে পারে, সেই আমার ছেলে, 1 নম্বরের মাথা। সত্যিটা বল, ভুল করে আমি মদের বোতলটা চুরি করে খেয়েছি, আমাকে ক্ষমা করে দি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ওই শালা, তুই জানিস দাদার মদ চুরি করে খেলে দাদা কি শাস্তি দেয়? নেই। জানি তো, জ্বলন্ত বিড়ি বিচির মধ্যে ছ্যাঁকা দেবে, কিন্তু বিশ্বাস করো আমি ভুল করে হয়ে গেছে আমার থেকে। আচ্ছা, মদটা সব খেয়েছিলি? না, আমি সব খেতে পারিনি, একটু ছেড়ে দিয়েছি। যেটা ছেড়েছি সেটা নিয়ে আয়, আমি খাবো। মাগো, একটু বাইরে আসবেন? এখন টাকা নেই, পরে আসবে। এই দেখো, আমি থানার বড় বাবু, আমাকে ভিখারি ভাবছে। ওই, কে বাড়িতে আছে? বাইরে বেরো। একটা কথা বলো তো, তোমাদের বাথরুম আছে? হ্যাঁ আছে। এই আছে বলছে, জিজ্ঞাসা করো। আচ্ছা, আপনাদের পায়খানাটা পরিষ্কার থাকে তো, না নোংরা থাকে? বলেন কি? ওনার বড্ড জোরে হাগা পেয়েছে, তাই তোমাদের বাথরুমে ও হাঁকতে চায়। আমাদের বাথরুমটা পরিষ্কার থাকে না, চারিদিকে গু ছেটানো। এটা হাস্যকর। এটা কি জানো? এটা তো কাগজ, তোমার বিচি। এইটা তোমার বাবার চিঠি। তুমি কি বিড়ি খাওয়া শিখতে চাও না? না কাকু, আমি বিড়ি খেতে চাই না। না মানে, আমি তো এখানে বিড়ি খাওয়া শিখতে এসেছি, বিড়ি খাবো। মা, আমি ওনার মতো একটা সিগারেট খাবো। তুমি জানো তোমার বাবার কত স্বপ্ন তোমাকে বিড়িঘর তৈরি করবে, কিন্তু তোমার বিড়ি খাওয়াতে মনই বসছে না। আমি আজ থেকে তোমাকে বিড়ি খাওয়ার ট্রেনিং দেবো। হ্যাঁ ঠিক বলেছেন, বেশি কথা বলো না।